আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেক সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে দেখাবো কীভাবে দারাজ অ্যাপসের প্রোডাক্ট পণ্য যদি ভুল পান সেটা কীভাবে রিটার্ন রিকোয়েস্ট করে রিফান্ড নিয়ে নিতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। তো এটার জন্য কাজ খুবই সিম্পল। প্রথমে দারাজ অ্যাপসে যাবেন, আপনার ফুল অর্ডার সেখানে মাই অর্ডারে ক্লিক করে যতগুলো অর্ডার আছে সবগুলো অর্ডার এখানে চেক করবেন। এরপর যে অর্ডারটি আপনি রিফান্ড করতে চান সেই অর্ডারের এগেনস্টে ওই অর্ডার আইডির ওপর ক্লিক করবেন। তো ক্লিক করলে ওই প্রোডাক্টটা অবশ্যই আগে ডেলিভার্ড হতে হবে। ডেলিভার্ড হওয়ার পর আপনি এই যে রিটার্ন অ্যান্ড রিফান্ড এই অপশনটা পাবেন। এই অপশনটা আপনি ডেলিভার্ড হওয়ার পরেই পাবেন, তার আগে না। তো তারপর আপনি এখান থেকে রিটার্ন এবং রিফান্ড অপশানে ক্লিক করবেন, যেহেতু আমরা রিটার্ন করব। আর কোনো কারণে যদি আপনি প্রোডাক্ট এখনও পান নাই কিন্তু ডেলিভার্ড লেখা উঠছে, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশানটা ক্লিক করবেন। আর না হয় আপনি আই ওয়ান্ট টু রিটার্ন দেয়ার প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটি রিফান্ড করতে চান বা রিটার্ন করতে চান সেই প্রোডাক্টের কয়েকটা ত্রুটিযুক্ত ছবি তুলে নেবেন। ধরেন আপনি একটা গেঞ্জি, যেমন আমি একটা গেঞ্জি কিনেছি, গেঞ্জিটা সেলাইতে সমস্যা এবং সেলাই পারফেক্টলি হয়নি এবং সাইজও সমস্যা। তো আপনি এই দুইটা জিনিসের ছবি উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর এখানে সিলেক্টেড রিজন অপশনটাতে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে আসার পর রিজন অপশনটাতে ক্লিক করবেন, মানে আপনি কী কারণে প্রোডাক্টটি রিটার্ন দিতে চান। তো সেখানে এসে এখান থেকে আপনি যেই অপশন, যদি আপনার সাইজ না মিলে, শরীরের সাথে ফিট না হয়, সেক্ষেত্রে অর্ডার সাইজ, যদি ভুল প্রোডাক্ট পান তাহলে রং আইটেম, যদি ফিট না হয় তাহলে আনফিট আইটেম ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে এসে ডেসক্রিপশন, আমার যদি প্রোডাক্টটি জাস্ট ড্যামেজ বা ছেঁড়া পাঠা, তার জন্য আমি শেষের অপশনটাতে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করব। তারপর আপলোড ইমেজে গিয়ে ছবিগুলো সিলেক্ট করব। তো এখান থেকে আপনি 6টা ছবি সিলেক্ট করতে পারবেন। তো 6টার আপনি যে কোনো 2টা সিলেক্ট করে দিতে পারেন বা একটা হলে হবে। তারপর এখানে কমেন্টস অপশানে ক্লিক করবেন। ছবি মাস্ট বি সিলেক্ট করতে হবে। তারপর আপনার প্রোডাক্টের যে সমস্যা সেটা এখানে লিখবেন। তো এটা কমেন্টস আপনি লিখে এরপর নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। নেক্সট অপশানটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আসার পর আপনি কোথায় এটাকে ড্রপ অফ করবেন সেটা এখানে লেখা আছে। যদি নিয়ারেস্ট লোকেশনে আপনি চান তো নিয়ারেস্ট লোকেশন, পিক আপ চাইলে পিক আপ। তো আমার ড্রপ অফ এখান থেকে লিখব। ড্রপ অফটা দিলে সিলেক্ট অপশানটা আসবে, আমার বিডিডেক্স দিলাম। তারপরে নেক্সট অপশানটাতে ক্লিক করলাম। এখান থেকে আপনি কীভাবে আপনি টাকাটা রিফান্ড পেতে চান, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছি তো আমরা ব্যাংক ট্রান্সফার লিখব। এখানে আসলে আপনি কিসের মাধ্যমে নেবেন, বিকাশ, রকেট, যেটাই হোক। যেমন আমি বিকাশের মাধ্যমে নিলাম। এখানে ব্রাঞ্চ নেম, যে এরিয়াতে আপনি মূলত রিফান্ডটা করবেন এখানে লিখবেন। তারপর আপনি এখানে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, যেটা সিলেক্ট করে থাকেন। তো এরপর আপনি অ্যাকাউন্ট নেম দিবেন। নেম দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। এরপর লাস্ট অপশন হচ্ছে সাবমিটে ক্লিক করা। তো সাবমিটে ক্লিক করবেন, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। শেষ, আমার এটা সাবমিট হয়ে গেছে আমার রিফান্ডের জন্য। পরবর্তী আমি প্রোডাক্টটি পাঠিয়ে দিতে হবে ওদের কাছে। তো আপনার কাজ শেষ, এখন আপনাকে রিটার্ন করতে হবে। যদি পিক আপ পয়েন্ট থেকে নেন তাহলে আপনার পণ্যটি পিক আপ পয়েন্টে রেখে আসতে হবে। আর যদি আপনি কুরিয়ার মানে হোম ডেলিভারি নেন তাহলে ওরাই আপনার কাছে এসে প্রোডাক্টটি নিয়ে যাবে। এরপর পরবর্তীতে আপনাকে রিটার্ন আউট প্রায় ডাটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আশা করি সবাইকে বুঝতে পারছি। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনটা আছে, আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।